বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের জীবনে এমন সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করি যেখানে মানুষ ভেতর থেকে ভেঙে যায়। চিন্তার নিশানি এটা হয় যে ঘুম চোখ থেকে দূরে সরে যায় আর মনে একটা আজব বোঝা থাকে। কিন্তু আল্লাহ তার বান্দার যখন সাহায্যের সিদ্ধান্ত নেন, তো তার প্রথম ইশারা তার ভিতর থেকেই শুরু হয়। প্রথম ইশারা মনের ভয় শেষ হয়ে যাওয়া। যখন আপনি দেখেন যে এত বড় চিন্তার পরেও আপনার মন আগের মতো চিন্তিত নেই, বরং এটাতে একটা আজব শান্তি এসে গেছে, তো বুঝে নিন যে এটা আল্লাহর পক্ষ থেকে শান্তি এসেছে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন যে তিনিই আছেন যিনি মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছেন। যখন আপনার দোয়াগুলোর পরে আপনার মন এটা বলতে লাগে যে যা হবে উত্তম হবে, তো বুঝে নিন যে আল্লাহ আপনার সমস্যাগুলোকে তার হাতে নিয়ে নিয়েছেন। বিপদে সবরের হাত ধরে রাখো। সাধারণ পরিস্থিতিতে মানুষ রাগ করে, অভিযোগ করে আর হতাশ হয়ে যায়, কিন্তু সাহায্যের প্রথম ইশারা এটা যে আল্লাহ আপনাকে এই সময় শক্তি দেয়। আপনার মধ্যে এই অনুভূতি তৈরি হওয়া যে আল্লাহ আমার সাথে আছেন, এটা কোনো সাধারণ কথা নয়, এটা তার সাহায্য করার সবচেয়ে বড় প্রমাণ। যখন আপনি কোনো অসম্ভব সমস্যায়ও আপনার জবানে অভিযোগের বদলে শুকরিয়া অথবা তাসবিহ বের করতে পারেন, তো এটা ইশারা যে আল্লাহ আপনার সাথে তার নুরানি রাস্তা দিয়ে দিয়েছেন। ইশারা নম্বর 2, নীরব তাওয়াক্কুল। যখন আপনার মনে এই বিশ্বাস অনুভব হতে লাগে যে যদিও দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, আমার রব আমাকে জায়া হতে দিবেন না। যদিও এখনও আপনার হাতে কিছু না থাক, কিন্তু আপনি এটা বুঝে নেন যে আল্লাহর সাহায্য আপনার নিকটে। এই প্রশান্তি কোনো দুনিয়াবী জিনিস নিতে পারে না, এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। মনে রাখুন, আল্লাহ যখন সাহায্য করে তো প্রথমে তিনি আপনার বিশ্বাস পাকা করেন। যখন আপনার বিশ্বাস উচ্চ হয়ে যায়, তো বুঝে নিন আপনার চিন্তার অর্ধেক আপনি জয় করে নিয়েছেন। চতুর্থ নিশানি, উসিলার নিজে তৈরি হয়ে যাওয়া। অনেক সময় এমন হয় যে আপনি কোনো বিপদে ফেঁসে আছেন আর আপনার কোনো রাস্তা নজরে আসছে না। হঠাৎ আপনি কোনো এমন ব্যক্তি পেয়ে যান যে আপনার সমস্যার সমাধান করে দেয়, অথবা কোনো এমন সমাধান পেয়ে যান যেটাতে আপনার সমস্যার সমাধান বের হয়ে আসে। এটা কাকতালীয় হয় না, এটা আল্লাহর ওই দ্বিতীয় ইশারা যেখানে তিনি বলেন যে আমার বান্দা, তুই শুধুমাত্র আমার উপরে বিশ্বাস করেছিস, এখন আমি জমিন আসমানের উসিলা তোর জন্য উন্মুক্ত করে দিয়েছি। যখন আপনি দেখেন যে অসম্ভব কাজ হঠাৎ সহজ হচ্ছে, তো বুঝে নিন যে আল্লাহর ফেরেশতারা আর তার রহমত আপনার কাছে এসেছে। পঞ্চম নিশানি, সঠিক সময় আর সঠিক সিদ্ধান্তের তৌফিক। যখন আপনি কোনো সমস্যায় আছেন, তো অনেক সময় মানুষ ভুল সিদ্ধান্ত করে ফেলে, কিন্তু যখন আল্লাহ সাহায্য করেন, তো তিনি আপনার মন আর মস্তিষ্ককে এমন রহস্য দেন যে আপনি কঠিন বিপদেও সঠিক সিদ্ধান্ত নেন। আপনার হঠাৎ খেয়াল আসে আমার কাজটা করে নেওয়া উচিত। আমার সেই একটাই খেয়াল, আপনার সেই একটাই খেয়াল আপনার পুরো জীবন বদলে দেয়। এটা আল্লাহর তরফ থেকে একটা দিক নির্দেশনা, যা এই কথার আলামত যে আপনার রব আপনাকে একা ছাড়বেন না। নিশানি নম্বর 6, বাধাগুলোর দূর হয়ে যাওয়া। কখনো কখনো আমরা জীবনের পিছনে অনেক দৌড়াই, কিন্তু আমরা যেটা চাই সেটা আমরা পাই না, আর আমরা হতাশ হয়ে যাই। কিন্তু তারপর বুঝতে পারি যে যে জিনিসের জন্য আমরা কাঁদছিলাম এটাতেই আমাদের ক্ষতি ছিল। যখন আল্লাহ সাহায্য করেন, তো তিনি তার রাস্তাগুলোকে বন্ধ করে দেন যা আপনার জন্য খারাপ, আর আপনার জন্য এমন রাস্তা খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি। মনে রাখুন, যখন কোনো রাস্তা বন্ধ হয়ে যায়, তো এটাতে না কেঁদে এটা ভাবুন যে আল্লাহ আপনাকে নতুন কোনো রাস্তাতে নিয়ে যাচ্ছেন। মনে রাখুন, যখন আপনি আপনার জীবনে এই পরিবর্তন দেখেন, অর্থাৎ ওই দরজাগুলো যা বন্ধ ছিল সেটা হঠাৎ খুলে যাচ্ছে আর আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক মিলছে, তো বুঝে নিন যে আপনার দোয়া কবুল হয়ে যাচ্ছে আর আল্লাহ আপনার হকে উত্তম সিদ্ধান্ত নিচ্ছেন। এটা আল্লাহর সাহায্যের ওই বাস্তব প্রকাশ যেটার ওয়াদা তিনি ওই বান্দাদেরকে করেছেন যারা যে কোনো পরিস্থিতিতেই তার সামনে ঝুঁকে যায়। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি যে আল্লাহর সাহায্য যখন আসে, তো আগে আমাদের মন শান্তি পায় আর তারপর পরিস্থিতি হঠাৎই বদলাতে লাগে।
কিন্তু সবচেয়ে প্রথম প্রশ্ন হলো এটাই যে আমরা কি এই সাহায্যের সম্মান করি? আমরা কি ওই কাজ করছি যেটাতে আল্লাহর এই বিশেষ অনুগ্রহ আমাদের সাথে থাকবে? যখন আল্লাহ আপনার সাহায্য করে তো প্রথম কদম হলো শুকরিয়া। অনেক সময় মানুষ বিপদ দূর হওয়ার পরে সব কিছু ভুলে যায় আর তার জীবনের ব্যস্ততায় হারিয়ে যায়। মনে রাখুন, কোরআন পাকে আল্লাহর ওয়াদা আছে, যদি তুমি শুকরিয়া করবে তো আমি তোমাকে আরও বেশি দিব। যখন আপনি দেখেন যে আপনার কাজ হয়ে গেছে তো জলদি শুকরিয়া আদায় করুন। তো এটা এই কথার আলামত যে আপনি জানেন যে এই সফলতা আপনার চেষ্টার ফলাফল নয়, বরং আল্লাহর দয়ার ফলাফল। শুকরিয়া করতে আল্লাহর সাহায্যের আর রহমতের গতি আরও বেড়ে যায়। অনেক মানুষেরা শুধুমাত্র বিপদের সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন বিপদ দূর হয়ে যায় তো দ্বিতীয়বার গাফিলতিতে চলে যায়। যদি আপনি চান যে আল্লাহর সাহায্য আপনার সাথে সব কদমে থাক, তো আপনাকে আল্লাহর সাথে আপনার সম্পর্ককে মজবুত করতে হবে। নামাজে নিয়মিত হন, হাক্কুল ইবাদের খেয়াল রাখুন, আর আপনার জবান আর ইমানকে আল্লাহর সন্তুষ্টির মোতাবেক পরিচালিত করুন। মনে রাখুন, আল্লাহর সাহায্য শুধুমাত্র সাময়িক কাহিনী নয়, বরং এটা ইমানদারদের জন্য কখনো শেষ হয় না। ব্যাস আমাদের মনোযোগ সরে যায়। এই দুটি ইশারাগুলো মনের শান্তি আর পরিস্থিতির ঠিক হওয়াকে সবসময় মনে রাখুন। আর যখনই এটা অনুভব হয় তো গর্বের বদলে সম্মানের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করুন। তাহলে আপনার জীবনের প্রতিটা কদম তার নূরে আলোকিত হয়ে যাবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।